গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সোমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো সকালবেলায় উঠে সব কাজ সারা হয়ে গেছে আর মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়িতে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পেঁয়াজি করেছিলাম, খাওয়া হয়ে গেছে মুড়ি। আর রাতে এখন দুপুরবেলা এখন বাজছে 11:30টার মতন। তো এখন ভাত হয়েছে এখানে, আর এখানে করলা ভাজা তোলায় ওই পেঁয়াজ আলু যে পেঁয়াজিগুলো করেছিলাম সেগুলো রয়েছে 4 পিস, ওটা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে ফুলকপি সেদ্ধ হচ্ছে, মানে ভাপিয়ে নিচ্ছি ফুলকপি আলুটা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, রান্না করব ফুলকপি দিয়ে মাংস দিয়ে ঝোল। ফুলকপি আলু ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, তেলেতে তেজপাতা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। ফুলকপি ভাজার সময় যে তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়েছি, আর কিন্তু বেশি তেল দিইনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। যাদের বাড়িতে ধরুন অনেক লোক অথচ চিকেন কম আছে, তারা কিন্তু এই ফুলকপি আলু দিয়ে চিকেনটা করতে পারেন, দারুণ খেতে হয়। আমি অনেকবারই করেছি। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম জিরে ধনে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ চিকেন মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো আর কাসুরি মেথি। একটু ভালোভাবে কষে নিয়েছি। তারপরে দিয়ে দেবো টক দই, ফেটিয়ে নিয়েছি টক দইটা। তেল বেরিয়ে গেছে, এরপর জল ঢেলে দেবো। দেখুন কষা হয়ে গেছে। এরপর জল ঢেলে দেবো। আমি ঝোল করব তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আপনারা কষা কষা টাইপের করলে জলটা একটু কম দিয়ে দেবেন। আর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এটা হলেই রান্না কমপ্লিট। এরপর ঘর পর মুছবো আর করব। তো ঘর পর মুছি, তারপরে আসছি। জন্য দুটো লেবু নিয়ে নিলাম। পরিষ্কার করা হয়ে গেছে, এরপর দেখবো ঝোলটা হয়েছে কিনা। এই যে ঝোলটাও হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো। গ্যাসটা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেছে ফুলকপি দিয়ে মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। এই যে গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখতে দেখুন দারুণ হয়েছে দেখতে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, দারুণ খেতে হয়। দেখতে যেমন ভালো হয়, সেরকম খেতেও দারুণ হয়। একবার ট্রাই করে নিয়েছি। এখানে ফুলকপি মাংসের ঝোল, ভাত, আর এই যে সকালের পেঁয়াজি আর করলা ভাজা। আর কিছু নেই, এইটুকুই। খাওয়া দাওয়াটা করে নিই। ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো ময়ান দেওয়ার জন্য সাদা তেল। এই রেসিপিটা কোনো আত্মীয় স্বজন এলে এবং বাড়িতে বাচ্চা বড় সবাইকে বানিয়ে দিতে পারেন, দারুণ খেতে লাগবে। তারপর দিয়ে দিলাম নুন। ভালো করে ময়ানটা দিয়ে দেব। ময়ানটা ঠিক হয়েছে দেখুন। এরকম করে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবং একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো ময়ানটা ঠিক হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব ভালো করে। ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন। এই যে ভালো করে মেখে নিয়েছি। এরপর ছোট ছোট লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে গোল গোল করে নিচ্ছি।
তারপর নিয়ে নিচ্ছি একটা চারটি বেলা। তো এটাকে ভালো করে বেলে নেব, লুচির মতো করে বেলে নিতে হবে। আপনারা ময়দা দিয়ে এবং সাদা তেল দিয়ে যে কোনো কিছু দিয়ে বেলে নিতে পারেন। আমি সাদা তেল দিয়ে বেলে নেব। আপনারা কিন্তু এটার ভিতরে যে কোনো পুর দিতে পারেন। আমি আমুল দুধের যে পুর করে রেখেছিলাম সেটাই দেব। আপনারা চাইলে কিন্তু মিষ্টিও দিতে পারেন, রসগোল্লা, পান্তুয়া, যে কোনো জাতীয় মিষ্টি এর ভিতরে দিতে পারেন। এইভাবে মুড়ে নেব। এটার ভিতরে কিন্তু মিষ্টি দিলেও দারুণ খেতে হবে। রসগোল্লা, পান্তুয়া, শুকনো মিষ্টি, সন্দেশ, যে কোনো মিষ্টি দিতে পারেন, দারুণ খেতে হয়। এইভাবে সবগুলো বানাবো। এইভাবে মুখটাকে ভালো করে মুড়ে দেব। এই রেসিপিটা হয়তো কোনোদিনই আপনারা দেখেননি, আমি এই প্রথমবার বানাচ্ছি। আপনারাও বানান, দেখবেন দারুণ খেতে হয়। এটা আপনারা ইউটিউব ঘাঁটলেও কিন্তু এই রেসিপিটা পাবেন না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। এগুলো বানিয়ে কিন্তু অনেক দিন রেখে দিতে পারেন, নষ্ট হবে না। আপনাদের বাড়িতে বাচ্চা ছেলে থাকলে তাকে একটা দুটো করে দিতে পারেন, ভালো লাগবে খেতে। আর বাড়িতে যদি কুটুম আসে তাকে তো দিতেই পারেন, তো দারুণ লাগবে খেতে। কিন্তু সে বাড়ির কুটুমটা আরও বারবার চাইবে এরকম জিনিস, কাউকে বানিয়েও দিতে পারেন এবং নিজেরা বানিয়েও খেতে পারেন। বানিয়ে বেশি রকম বানিয়ে যদি রেখে দেন তাহলে বিকালে কি খাবো একটা মনে হয়, তারা বানিয়ে খেতে পারে। এগুলো আমার ঠাকুমা বানাতো। তো জামাই এলে আর এলে তাদেরকে ভিতর যে মিষ্টি আনতো সেই মিষ্টি পুর দিয়ে বানাতো। আমি এগুলোর ভিতরে দুধ মাড়া বা চাচির পুর দিয়ে বানাচ্ছি। এরকম একটা মিষ্টি পাওয়া যায় দেখবেন মিষ্টির দোকানে, সেটার ভিতরে কিন্তু সুজির পুর থাকে, মানে মিষ্টি সুজির যে পুরটা হয় সেই পুরটা থাকে। 10 টাকা করে পিস নেয়, একটা মিষ্টি দোকানে পাওয়া যায়। আস্তে আস্তে সবগুলোই বানানো হয়ে গেছে, আর মাত্র 3টে আছে। 3টে বানালেই কিন্তু বানানো হয়ে যাবে। সবগুলোই বানানো হয়ে গেছে। এই যে এরপর তেল গরম করতে দেব। তেল গরম করতে দিয়েছি, আমি সাদা তেলে করব। আপনারা চাইলে কিন্তু ঘিয়েতেও ভাজতে পারেন। সাদা তেলের সাথে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর মিষ্টি বা পিঠে যেটাই বলুন সেটা ভেজে নেব। তো ভাজার পর আপনারা চিনি রস করে বা শিরা করে ডুবিয়ে দিতেও পারেন, কিন্তু আমি চিনি শিরা করে দেব না, আমি এই ভাজাই তৈরি করব। 4টে দিলাম, দেখুন কেমন ফুলেছে, কেমন ফুলেছে দেখেছেন। উল্টে দেব, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম করে। একটা ভেজেছি, দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, আর ভিতরটা দেখেছেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার 4টে দিয়ে দেব। কেমন খেতে হয়েছে?
আপনারা যদি বানিয়ে ভাবেন অনেকদিন স্টোর করে রাখতে পারবেন না, কারণ এতটাই টেস্টি হয় আর এতটাই ভালো খেতে হয় যে আপনাদের সঙ্গে সঙ্গে উঠে যাবে সবগুলোই, একটাও রাখতে পারবেন না। সবগুলো একবারে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিই। দেখুন সব আপনাদেরকে ভেঙে দেখাই কতটা গরম, কতটা ক্রিস্পি হয়েছে দেখেছেন। এটা একবার বানান আর বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই মুগ্ধ হয়ে যাবে। এরকম রেসিপি বারবার বানিয়ে দিতে বলবে আপনাকে। ঠিক আছে, চলুন বরকে দিয়ে আসি গোটা দই। তো প্রথমে খেয়েছে, ভালোই লেগেছে, তো দুটো দিলাম। এগুলো আমি দুটো নেব, তারপরে রেখে দেব। আমি দুটো আর বরকে দুটো দিয়েছি, বাকিগুলো এগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে সিনেমাটা। দারুণ হয়েছে, আপনারাও বানিয়ে খান। সিঙ্গারা কি হয়নি, এ তো মিষ্টি। ভালো কথা হয়নি। এখন এগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো ডিপেতে কুড়িয়ে রেখে দেব, কালকে খাবো। রাত্রেবেলায় রান্না হয়েছে, দিনের বেলা যে তরকারিটা ছিল সেটা গরম করে নিচ্ছি। এই যে দিনের বেলা তরকারিটা একটু রয়েছে, সেটা গরম করে নিলাম। আর এখানে হয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে রুটি। এটাই রাতের মেনু, আর কিছু নেই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।